কত এখানে ছাগল, এইগুলো কি? এই দেখো খুব মাঠ আমাদের চলে এসছে, ময়দানের বিশাল বড় মাঠ। হ্যালো গাইস, আমরা এখন পার্ক স্ট্রিট থেকে নেমে ময়দানে এসছি। আর এখানে আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে, তো সেই কারণে এসছি। তো ভাবলাম পরিবারের সবাই মিলে আসি, তাহলে সকাল সকাল একটু বেড়ানোও হবে, কারণ আমাদের তো এখানে আসা হয় না, এখান থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর। আজকে যখন এলাম তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। এখানে কি দই বড়া? ও ইডলি চাট, এটা ইডলি চাটনি। ইডলি ধোসা মিলে কত দাম? 50। ও 50। কটা নেবো? দুটো নি, আমাকে দুটো। কোলে বসে বসে কি ইডলি ধোসা খাচ্ছে। মিঠিকে দাও, টেস্টি মা, দেখো খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে এখানে? তুমি এইসব করতে এসছো? হ্যাঁ। আচ্ছা শোনো, আমি আগে স্যারকে জিজ্ঞাসা করলাম। তুমি মামুর কোলে বসে বিস্কুট খাচ্ছো? হ্যাঁ, তোমার ভালো লাগছে? ও তোমার এখানে ভালো লাগছে? ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে আছে, একটু পরেই আমাদের খেলা আরম্ভ হবে। মাঠের ঘাস কত সুন্দর, এখানে এখন টিপের টচ হবে। এই যে আমরা এখানে সবাই বসে আছি, আর মিঠি বিস্কুট খাচ্ছে বসে বসে। তো খুব ভালো লাগছে। আজকে সকাল সকাল বেরিয়েছি। কটায় বেরিয়েছি? অনেক সকালে বেরিয়েছি। এই যে মিঠি এখানে খেলছে, মিঠি খেলতে খুব ভালো লাগছে, বল খেলছে। আর এখানে দেখো সবাই বসে বসে গল্প করছে, আর আমিও এখানে রোদে বসে আছি, কারণ আমার ছেলে রোদে খেলছে। তো আমার এখানে রোদে বসে থাকতে বেশ ভালো লাগে। আর এই যে মিঠি এসছে, মিঠি এখানে খেলতে খুব ভালোবাসে। থেকে দেখে নে, ওইদিকে একটা প্র্যাকটিস হচ্ছে, ওয়ার্ম আপ। আবার এই বসে খেলা দেখো, দিদা এসছে আর মিঠির খুব আনন্দ, আর মামা এসছে খুব আনন্দ। তুমি মাঠ দেখে বসে আছো কেন? হ্যাঁ, মাঠে একটু দৌড়াদৌড়ি হবে। শোনো মা, নিয়ে এসছে দেখো পাউরুটির টোস্ট। সবাই আস্তে আস্তে আসছে। যাই হোক, এখানে যেটা চিন্তা করছিলাম যে সামনাসামনি কোনো হোটেল আছে কিনা, কিন্তু বাড়ি থেকে তেমন কিছু খাবার নিয়ে আসিনি। তো অনেক ফল এসছে, শাকালু আছে, পেয়ারা, শসা। দেখি দিয়ে মাপছে। এই পেয়ারাটা নেবে? স্যালাড হয়ে গেছে, আর মাখা হচ্ছে এখানে। বিট লবণ দিয়ে মাখছে। এটা পেপার নিন, নিচে রাখুন, তবে ঠিক আছে। সবাই এইটা আনতে শুনে নি, তাহলে উনি আনতে করে তাহলে এটা এরিয়া দিয়ে উনি রাখতে আনতে করে। এখন মিঠি খেলছে, সবাই বল নিয়ে এসছে, আর মিঠির সাথে খেলে ভালো একটা প্র্যাকটিস হচ্ছে, আর ওখানে খেলছে। আর এইদিকে হচ্ছে মিঠি এখন বল খেলছে দেখো, আর খুব আনন্দ লাগছে এখানে, তাই না?
এই যে মামার সাথে এখানে সবাই বসে গল্প করছে। এখানে ভেলপুরি আর পাপড়ি চাট বিক্রি হচ্ছে। বড় বড় করে আলু কত? বড় 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 করে পিস করো। সেই কোকিলের কি সুন্দর আওয়াজ হচ্ছে। কি করছো তুমি? মামুর কোলে বসে আছো? কেমন পাপড়ি চাটটা? ভালো লাগছে? সকাল এখানে কটায়? 10:30টায় এসছি আর এখন বাজে সকাল এখানে 9টায় এসছি আর এখন প্রায় 3টে বেজে গেছে। তো দাঁড়িয়ে আছে, এখনো খেলা হচ্ছে। চলো বন্ধুরা, সকালে উঠে বেরিয়ে পড়েছি। এখন মাঠে একটু আমি হাঁটবো। আর এখন স্কুল নেই, পরীক্ষা হয়েছে, অ্যানুয়াল পরীক্ষা, তো সেই কারণে সকালে উঠে প্রথম মানে যেটা করি মাঠে বেরিয়ে পড়ি। এই মাঠটা আমাদের বাড়ি থেকে প্রায় 10-15 মিনিট দূরে, কিন্তু আসি বেশ ভালো লাগে। এত মানে সুন্দর পরিবেশ না, সকালের পরিবেশটা, সেটা কিন্তু ঘরে থেকে কিন্তু উপলব্ধি করা সম্ভব না, তাই খুব ভালো লাগে। আর এখান দিয়ে এখন ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটছি, সত্যি অনেকটা ফ্রেশ লাগছে। দুজনে ভালো খেলছে। হ্যালো বন্ধুরা, আজকে আবার ক্রিকেট ম্যাচ আছে, তো আমরা এখন পাটুলি মাঠে আছি আর মিঠি এখানে দাঁড়িয়ে খেলা দেখছে। মিঠি কত সুন্দর খেলা করছে, তোমার ভালো লাগছে? হ্যাঁ, মিঠি এখন দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। খেলা দেখছে। মুড়ি মাখা নিলাম, মাঠের পাশেই মুড়ি মাখা বসেছিল। মিঠি আর আমি সবাই মিলে এখানে এখন মুড়ি মাখা খাচ্ছি। কেমন হয়েছে? খুব ঝাল লাগছে, মিঠির খুব ঝাল লাগছে, এই কারণে তবুও খাচ্ছে। কেমন মুড়ি মাখাটা? লোক আপনি আপ চার দে দিয়ে। আর তার সাথে তো তোমাদের জানিয়েছি যে আমার কি বলতো, ঘরে কোনো কাজ করার লোক নেই, সব নিজে নিজেই করতে হয়, কিন্তু বাচ্চাদের খুশিটাও দেখতে লাগে, কারণ ওরা কিন্তু মাঠে বেশি বেশি খুশি থাকে। আর তার সাথে এই যে মাঠ, বিশাল বড় এখানে মাঠ আছে, তো মিঠিও খেলছে, আয়ুষও খেলছে। তো এই কারণে রাতের বেলার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা হচ্ছে মাঠে বেরিয়ে পড়ি, তারপরে সারাদিন থাকি। আর আমার সত্যি কথা বলতে কি, আমার মাঠ খুব ভালো লাগে, কারণ খেললে আমরা এত খুশি থাকি, আনন্দ থাকি, বিশেষ করে বাচ্চারা। তো আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসি, আবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসি, কারণ আমি একা একা আসতে পারি না মিঠিকে নিয়ে, ও খুব দুষ্টমি করে, তো মাকে নিয়ে আসতে হয়। আর মাও এখানে বসে থাকে, আর আমার মাও খেলাধুলা খুব ভালোবাসে, মানে আমাকে কোনোদিনও বলেনি যে তুই খেলতে পারবি না। আমি ছেলেদের সাথে প্রচুর ক্রিকেট খেলেছি, আর আমার কী বলতো ছেলে বন্ধুই বেশি, কারণ মেয়েদের মতো রান্নাবাটি খুব কমই খেলেছি, তো ক্রিকেটটা আমার আগাগোড়াই খুব ভালো লাগে, এর জন্য ছেলে ক্রিকেট শিখতে চায়। সবাই বলছে মিঠি এত সুন্দর দৌড়ায়, তো মিঠিকে ক্রিকেটে ভর্তি করিয়ে দিতে। তো দেখছি আমার খুব শখ যে মিঠিকে নাচ শেখাবো, ওর পাপারও এটাই শখ যে মিঠিকে নাচ শেখাবে, কিন্তু মিঠি আবার এখানে মাঠে থাকতে থাকতে না ক্রিকেট শিখতে খুব ভালোবাসে, ক্রিকেট খেলতে ভালোবাসে। তো বন্ধুরা, এই কদিন হচ্ছে আমি মাঠে থেকেছি, মাঠে কীভাবে খেলা করেছি সেই নিয়ে একটা
একটা ছোট ভিডিও তোমাদের শেয়ার করলাম। আর তোমরা আমার এইভাবেই সাথে থাকবে, পাশে থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লিজ লাইক কমেন্ট করবে। তোমরা সবাই খুব খুব ভালো থাকবে।